বাট মেহেরিনকে চিনি, যে হ্যাঁ আমি কিয়াপাইকে চিনি, আমি মেহেরিনকে চিনি। তো এটা আমার জন্য আসলে অনেক বড় একটা পাওয়া, মানে অনেক বড় একটা পরিবার পেয়েছি আমি। আমার খুব ভালো লাগে পরিবারটাকে, আমার ভাবি আছে ওখানে, আমার এক্স বয়ফ্রেন্ড আছে। আপনারা নিশ্চয়ই দেখেন আমার সোশ্যাল মিডিয়াতে যে তোমাকে ছেড়ে না দিলে এত কাজ করো। তবে এখানে একটা জিনিস খুব মজার যে সাথে ভাই এক পাশে বসে এবং ক্যারেক্টারগুলো খুব সুন্দর করে সাজানো আমার জামাই পিছনে আছে। তো আমার মায়ের সাথে আমার কেমিস্ট্রিটা দর্শক একভাবে প্রথমে নিয়েছে এবং পরে যে দারুণভাবে। তো এই যে চরিত্রগুলোর পেছনে মানুষের যে অনুভূতি তৈরি হয়েছে সেটা আসলে প্রাইসলেস। এবং আমি তো আসলে এখন বেশি বলতে গেলে হয়তো কান্না করে দিতে পারি, কারণ এটা আমার জন্য অনেক ইমোশনাল একটা জিনিস। এবং এই তো আমি চাই এই ধরনের গল্পে কাজ হোক বাংলাদেশে এবং আমি আরও কাজ করতে পারি। তো এটাই, এবং বাকিরা তো বলবে। ব্যাপার আমার একটা প্রশ্ন আছে যে যেহেতু আপনার কেরিয়ার নিয়ে আজকে একটা নিউজ হয়েছে সব জায়গায়, সেটা হচ্ছে যে 6 বছরের কেরিয়ারে তার 400 নাটকের কাজ করা। তো এই লম্বা জার্নি, এটা আমাদের গল্পে আসলে কিয়াপাইলের গল্প উঠে আসে বারবার। আমি একটু জানতে চাই এই আপনার এই জার্নিতে আসলে পিক পয়েন্ট কী ছিল সব থেকে, মানে এই পুরো জার্নিতে? 6 বছর আমার কাছে খুব বেশি সময় মনে হয় না। আমার মনে হয় যে সেদিন তো আসলাম, 6 বছর হয়ে গেছে। হ্যাঁ, অনেক কাজ করেছি, এটা সত্যি। কাজ করতে ভালো লেগেছে এবং আমি খুব পরিশ্রমী, এটা আমি বিলিভ করি। আমি প্রচুর পরিশ্রম করতে পারি এবং আমি যখন চিন্তা করি যে কাজটি আমার করতে হলে ভালো করে করতে হবে, তখন আমি ওটার পেছনে প্রচুর পরিমাণের হার্ডওয়ার্ক দিই এবং আমি চেষ্টা করি কাজটিকে ভালো করে করার। এবং ডেফিনেটলি আমার যারা সহশিল্পীরা ছিলেন, যে ডিরেক্টরদের কাছে আমি কাজটি করেছি, সবাই আমাকে হেল্প করেছে এবং অফকোর্স মানুষের ভালোবাসার কারণে আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো এই সব কিছু মিলিয়ে আজকে আসলে এতগুলো কাজ হয়ে গেছে। এই প্রফেশনাল দিকে 6 বছরের ক্যারিয়ার বলছিল, সেখানে এটা আমাদের গল্প কিয়াপাইলের ক্যারিয়ারের জন্য নতুন পালক হিসেবে করেছে। কতটুকু পাওয়া আসলে হলো এই ছোট ক্যারিয়ার? যে এই প্রশ্ন করুক, অ্যান্সার হবে মাঝখানে। আচ্ছা, হ্যাঁ, পাওয়া তো বললামই। পাওয়াটা আসলে যেই কাজটি বলেছি যে আমাকে সব জায়গা থেকে আলাদা করবে, ডেফিনেটলি মানে আমাকে কখনোই এমন হয়নি যে একক নাটক করেছে যে নাটকে আমার নাম ধরে ডেকেছে, নাটকের নামে। তো এই একটি চরিত্র যেখানে আসলে আমাকে মেহের বলে ডাকে। তো এটা ডেফিনেটলি আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আর আসলে নতুন করে বলার কিছু নেই, কারণ প্রত্যেকটি পর্বে যেভাবে আমরা সারা পাই এবং যেভাবে মানুষ আমাদের প্রত্যেকটা পর্বে কি ওয়েট করে থাকে, তো এটা মানুষ বুঝতে পারে যে আসলে এটা কতটা ভালো যাচ্ছে, বলে বোঝাতে পারবো না। হয়তো কিয়াপাইলের থাকে সেটা যদি আপনার এর সাথে দেখতে যে আসলে একটা বিয়ের কাজ, সব কিছু মিলিয়ে এই হলিউডের একটা এই যে এটা আমাদের গল্পের আজকের এই নতুন না, বিয়ে। আপনারা আসবেন তো, এই জন্য একটু সুন্দর করে সেজে গুজে আসছি। পয়লা বৈশাখ কেমন গেল? পয়লা বৈশাখ ভালো গেছে, যদিও শুটিং করেছি। চেষ্টা করেছি ফ্যামিলির সাথে থাকার, একটু পান্তালিশ খেয়েছি। আমার আসলে পান্তালিশ খুব ভালো লাগে। আচ্ছা, অনেক লোক তো অনেক নাটকটা শেষ হ্যাঁ, করে যাচ্ছে। যদি আপনার কাছে যাচ্ছে অবশ্যই যে দুজন পাশাপাশি বসেছে পর্দায়, অনেক সময় মানুষজন চেয়েছেন যে সম্পর্কটা যেন খুব মধুর হয় এই দুজনের, যদিও প্রথম দিকে সম্পর্কটা সেই জায়গা থেকে অনেক বড় একটা পাওয়া বলবো যেটা আমাদের গল্প। একটু অবশ্যই আমার কাছে এটা আমাদের গল্প অনেক বড় একটা বিষয়, কারণ হচ্ছে আমি আসলে রেগুলার অভিনয় বেশি করিনি এতদিন। আমি তো প্রথম আমার সিনেমা ছিল, তারপরে আমি খুব কম কাজ করেছি এবং এটা আমার ফার্স্ট সিরিয়াল। রাজ ভাইয়াকে চিনি আমি অনেকদিন ধরে এবং আসলে রাজ ভাইয়া বলেই আমার কাজটা করা, বা এই কাজটা আমাকে যা দিয়েছে, একটা পরিবার দিয়েছে, অনেক জনপ্রিয়তা দিয়েছে এবং সবাই যেভাবে বলছে আমারও সেইমই। আমি যেখানে যাচ্ছি সবাই আমাকে সায়রা বলে ডাকে, দেশে বিদেশে, ইভেন এয়ারপোর্টে পিচ্ছি বাচ্চারা এসে বলে সায়রা আপু কেমন আছে, ওকে এখন সবাই সায়রা ভাবি ডাকে, মানে বিয়ে না করে ভাবি হয়ে গেছে। বা জোকস অ্যাপার্ট, আমার কাছে আমার মনে হয় যে এটা আমাদের গল্প করতে গিয়ে আমার যে সায়রা চরিত্রটা আমি করেছি, আমার ক্যারেক্টার আমি আসলে একটা এক্সপ্লোর করতে চাচ্ছিলাম, এই টাইপের ক্যারেক্টারটা আমি করতে পারি কিনা। রাজ ভাই আমার খুব বিশ্বাস করেছে, অনেক ধন্যবাদ আপনাকে। ভাইয়া সবসময় খুবই সাপোর্টিভ, অ্যান্ড ওই বিশ্বাসটা আসলে ভাইয়ার ব্যাপারে সবসময় ছিল যে উনি থাকলে আমার থেকে সে বেস্ট বের করতে পারবে। ওই কমফোর্ট জোনটা বা ওই বিশ্বাসটা আমার, বাট এত যে খারাপ হবে এটা আমি কখনো ইমাজিনও করিনি। অ্যান্ড আমার
লাইফে এটা অনেক বড় একটা অভিজ্ঞতা হয়ে থাকবে। একটা সুন্দর পরিবার পেয়েছি, সবার সাথে বন্ডিং, মজা মাস্তি প্লাস কাজটা সুন্দর, সব মিলে একটা মানে বেস্ট প্যাকেজ বলবো। আপনার চরিত্র বা আপনার দুই পাশে যারা আছেন, 2-4 জন আসলে আমরা দেখেছি ক্যামেরার মানে নাটকের ভিতরে যেমন দেখেছি খুব সুন্দর মুহূর্তগুলো তুলে ধরতে, এবং নাটকের বাইরে বিভিন্ন জায়গাতেও দেখেছি বা শুটিংয়ের জন্য বিভিন্ন জায়গায় গেলে সেখানেও দেখেছি যে এক্স ধরার ক্ষেত্রে বা প্রেজেন্ট বা অফিসের কলিগ এই মজার সিনগুলো আপনারা ক্রিয়েট করতেন। এগুলো দর্শকদের কাছেও আসলে বাড়তি একটা বলবো যে দুজনের জায়গাও ফেস করেছেন, সেই এক্সপিরিয়েন্সগুলো যদি একটু এই শেষ মুহূর্তে এসে জানতে চাই। আমার মনে হয় যে আমরা তো অনেক জায়গায় শুটিং করি, কিন্তু আমরা সব জায়গায় আসলে এরকম কন্টেন্ট দর্শককে দিতে পারি না। এটার সবচেয়ে বড় রিজন হচ্ছে আমার মনে হয় যে আন্ডারস্ট্যান্ডিং, ফ্রেন্ডশিপ এবং কমফোর্ট জোন, যেটা আমাদের এই সেটটাতে সবার মধ্যে বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং, কমফোর্ট জোন, ফ্রেন্ডশিপটা হয়ে গেছে, যেখানে আসলে আমরা যেটাই করি সেটা একটা মজার কিছু হয়ে যায়। আর আমরা মানে উই লাভ টু শেয়ার ইট উইথ আওয়ার অডিয়েন্স। তো ওইভাবে আসলে করা এমন না যে আমরা কাজের প্রমোশনে করছি, বিকজ এটা আমাদের এই গল্পের আসলে প্রমোশনে আমরা করতে হয়নি। সো ওইটা আসলে একটা ফান আমাদের জন্য, প্লাস অ্যাট দ্য সেম টাইম আমাদের কাজটাও আমরা করে যাচ্ছি, আবার সেটে যে মজাগুলো করছি ওটা আর কি সুন্দর অভিজ্ঞতাগুলো আমরা দর্শকের সাথে শেয়ার করব। আপু, আপনার কাছে যদি একটু জানতে চাই, আমাদের গল্প নতুন মাত্রা বলতে বিষয়ে আপনার অভিনয় ক্যারিয়ারে যুক্ত করেছে, এবং আপনার চরিত্র যেটা সেটাও আসলে সাধারণ কল্যাণে হোক বা তাদের কল্যাণে হোক, কেমন এনজয় করেছেন এবং পুরো এক্সপিরিয়েন্সটা জানতে চাই। সাউন্ড পাই না আচ্ছা খারুলে বলে নেই তারপরে ওকে ফাইন এই ধরো না এখানে বয়স পাইতো না দুবল ভাই আপু একটু জানতে চাই